নমস্কার বন্ধুরা, কাকলির অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী রবিবার 7ই জুলাই রথযাত্রা পড়েছে। রথযাত্রার আগেই বাড়ি থেকে ফেলে দিন এই 3টি বস্তু, নয়তো চরম দরিদ্রতার সম্মুখীন জীবনে হতে হবে। শুধু তাই নয়, রোগ জ্বালা ব্যাধি, এছাড়া অর্থহানি, পারিবারিক সমস্যা এগুলোও হতে পারে। তাই আমার অনুরোধ, আজকের ভিডিওটি প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন। আমি যে বস্তুগুলোর কথা বলবো সেগুলো রথের পূর্বেই বাড়ির বাইরে কোথাও ফেলে দিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, পুরনো ঝাড়ু যদি আপনার বাড়িতে থাকে, সেটা আপনারা ব্যবহার করেন না বা অনেক দিন হয়ে গেছে আপনারা ব্যবহার করছেন, ঝাড়ুটা দেখছেন একটু নষ্ট হয়ে গেছে কিন্তু কাজ চলে যাচ্ছে, তো সেরকম ঝাড়ু আপনারা একদমই ব্যবহার করবেন না বা বাড়িতে রাখবেন না। রথযাত্রার আগেই বাড়ি থেকে ফেলে দিন। এর সঙ্গে আরও একটা কথা বলি, যারা ভাবছেন ঝাড়ু কিনবেন তারা রথযাত্রার দিন ঝাড়ু কিনতে পারেন। রথযাত্রার দিন শুভ দিন, আর বাড়িতে ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। ঝাড়ু সব সময় শুয়ে রাখবেন আর লোকচক্ষুর আড়াল করে রাখবেন। বাড়ির বাইরের লোকেরা এলে আপনার বাড়িতে যেন ঝাড়ু দেখতে না পায়, সেই রকম কোনো জায়গায় আপনারা ঝাড়ু শুয়ে রাখবেন। আর রথযাত্রার দিন ঝাড়ু কিনলে অবশ্যই তাতে একটা সাদা সুতো বেঁধে দেবেন। তাহলে দ্বিতীয় নম্বরটা এবার জেনে নেওয়া যাক। ভাঙা কাঁচ, হয়তো কোনো গ্লাস, বাটি বা যে কোনো কাচের জিনিস ভেঙে গেছে, আপনারা বাড়ির পাশে রেখে দিয়েছেন যে আজকে ফেলবো বা কালকে ফেলবো, বা একসঙ্গে আরও অনেক সময় হয় না কিছু জমে যাক তো তারপর ফেলবো, এরকম কোনো কাচের ভাঙা জিনিস বাড়িতে একেবারেই রাখবেন না। আবার কখনো দেখা যাবে যে আয়নার কাঁচ কিছুটা ক্র্যাক হয়ে গেছে, ভাবছেন এখন পাল্টাবো, না থাক কিছুদিন যাক তারপর এটা পাল্টাবো, তো সেগুলোও একদম করবেন না। ভাঙা জিনিস, ভাঙা কাচের জিনিস একদমই ব্যবহার করবেন না, বা বাড়িতে থাকলে রথযাত্রার পূর্বেই সেই ভাঙা কাচের জিনিসগুলো বাড়ির বাইরে দূরে কোথাও ফেলে দিয়ে আসুন। আর তৃতীয় নম্বর হচ্ছে, বাড়িতে যদি কোনো শুকনো গাছ থেকে থাকে সেই গাছটা তুলে ফেলে দিন। আর যদি কোনো তুলসী গাছ থাকে, তাহলে শুকনো তুলসী গাছ, তাহলে সেটা অবশ্যই পুকুরে বা নদীতে ভাসিয়ে দিতে পারেন। আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজমান করবে। রথযাত্রার মতন শুভ দিনে আপনারা যদি একটি মাত্র তুলসী গাছ আপনার গৃহে লাগান, কোনো ছোট টবে ছোট্ট একটা তুলসী গাছ যদি আপনার বাড়িতে লাগান, তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরস্থায়ী বজায় থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। আর নিত্য নৈমিত্তিক আমি ভিডিও ছেড়ে থাকি, পুজো সংক্রান্ত এই রকম ভিডিও আমি ছেড়ে থাকি। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কি হবে, আমার ভিডিওতে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অল করতে হবে, প্রেস করে অল করে দেবে, তাহলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর এবছর রথযাত্রা কোন সময় পড়েছে, উল্টো রথ কবে, সোজা রথ কবে, বা রথের দড়িতে টান দিলে কি হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটাও আমার দেখতে পারো। তো তার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। চলো, নমস্কার,
খুব তাড়াতাড়ি কিন্তু আবার ফিরে আসছি। নমস্কার বন্ধুরা।